নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ধীরবালা পটল। একদম পুরনো দিনের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আজকের রেসিপির নাম ধীরবালা পটল। আজকের এই পটলের রেসিপি করার জন্য গোটা গোটা পটল নিয়েছি। পটলের খোসাটাকে কিছুটা রেখে কিছুটা বাদ দিয়ে দিয়েছি, আর পটলের দুদিকের মুখ দুটোকে আমি একটু কেটে নিয়েছি, গাটাকে একটু চিড়ে নিয়েছি। পটল রান্নাটার কিন্তু সুন্দর একটা বিশেষত্ব আছে। এতে দিয়ে দিচ্ছি পটলের মধ্যে, একটা বাটির মধ্যে পটলগুলো নিয়ে নিলাম, তাতে দুটো কাঁচা লঙ্কা, দুটো ফাটিয়ে নেওয়া এলাচ দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো দুটো তেজপাতা, আর দেবো ভাতের মাড়। ভাতের মাড় এখানে আমি গোবিন্দভোগ চালের ভাতের মাড়টাই ব্যবহার করছি। এটাকে এবার আমি কড়াইতে বসিয়ে এটাকে এবার সেদ্ধ করে নেব। অবশ্যই কিন্তু ভাতের মাড় দিয়েই করবেন। এখানে কিন্তু রান্নাটা যেহেতু আমার রেসিপি নয়, এটা একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নার মধ্যে রয়েছে, সেই জন্য কিন্তু যেভাবে করেছে সেইভাবেই চেষ্টা করেছি তৈরি করার। এটাকে একটু সেদ্ধ করার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, এবং মিক্সিং জারের মধ্যে একটু কাঁচা পাকা লঙ্কাকে আমি একটুখানি এই পালস মুটে একটু বেটে নিলাম, যেটাকে আধা বাটা বলে। এবার পটলের ঢাকনাটা তুলে নিয়ে দেখছি কিছুটা পটলটা কিছুটা সেদ্ধ হয়ে এসছে, তবে পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি। এবার একটু উল্টে দিচ্ছি। যেহেতু আমি একটু গোবিন্দভোগ চালের ভাতের মাড় দিয়ে করছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে হতে দিলাম। এবার মিক্সিং জারের মধ্যে আরও একটা মশলা করব, তার জন্য কিছুটা নিয়ে নিচ্ছি পোস্ত। প্রায় এখানে 2.5 থেকে 3 চামচের মতো পোস্ত নিলাম। আর নেব আদা বাটা, বা আদা গ্রেম নিতে পারেন, 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ আদা। এর সাথে দেব একটু সামান্য জল দিয়ে এটাকে এবার আদা আর পোস্তটাকে পেস্ট করে নেব। মশলাটা এদিকে বাটা হয়ে গেছে। এবার দেখছি মিনিট 10 আমি কিন্তু পটলটাকে ফুটিয়ে নিয়েছি ভাতের মাড়ে। ভাতের মাড় কিন্তু বেশ অনেকটা শুকিয়ে এসছে। ভাতের মাড় থেকে পটলটাকে ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে বা ঘি দিয়েও রান্নাটা করতে পারেন, তাতে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলটাকে এবার একটু ভেজে নেব। আমি কিন্তু ভাতের মাড়টাকে ফেলে দিয়েছি, যেটুকু বাদবাকিটা ছিল একটু ছেঁকে নিয়ে ফেলে দিয়ে, এবার পটলটা যে ছেঁকে নিয়েছি তাতে কাঁচা লঙ্কা, এলাচ, তেজপাতাটা ছিল, সেই সমেতই কিন্তু অল্প একটু তেলের মধ্যে আমি পটলটাকে একটু লাল করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। পটলটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে ওটাকে তুলে নিয়ে এবার ওই যে বেটে রেখেছি পোস্ত আর আদা, সেই বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিন্তু আদার্স অন্য কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু নেই, শুধুমাত্র তেলে পটলটাকে ভেজে নিয়ে আমি তার মধ্যেই ওই পোস্ত আর আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে লবণটা দিয়ে মিষ্টি অল্প একটুখানি দিয়ে পটলগুলো দিয়ে দিলাম, ভেজে নেওয়া পটলটা। এবার ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। 2-1 মিনিট একটুখানি পোস্ত আর এর সাথে ভালো করে কষানোর জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পটলের মধ্যে মশলার ফ্লেভারটা সুন্দরভাবে চলে আসে, পটলটা একটু নরমও হয়ে যায়। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে খুলে নিয়ে দেখুন মশলাটা বেশ একটুখানি মাখো মাখো হয়ে গেছে, পটলের মধ্যে গায়ে গায়ে লেগেও এসছে। এবার একটুখানি দিয়ে দেবো দুধ। এখানে 1 কাপের মতো এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে পটলটা মশলা সমেত ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে পটলটাকে দুধের মধ্যে মিশিয়ে নিয়ে এবার পটলটাকে একটু ফুটতে দেব। মিনিট 2-3 হাই হিটে এটাকে ফুটিয়ে নিয়েছি, আর ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে যে লঙ্কাটা প্রথমে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, কাঁচা লঙ্কা আর কাঁচা পাকা লঙ্কাটাকে বেটে নিয়েছি, সেটা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে ঘিটা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নেব। এবার ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা কিন্তু আমি এখানে অ্যাড করেছি, তবে যেহেতু এটা পুরোনো দিনের রান্না, এখানে কিন্তু শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে মানে বা আধ কাটা করে দিতে হবে। তো আমি সেখানে চিলি ফ্লেক্সটাই ব্যবহার করলাম। অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে সার্ভ করছি। আজকের কিন্তু এই রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ। ধীরবালা পটল তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল।
যেহেতু এর মধ্যে একটু পোস্ত রয়েছে, একটু গোবিন্দভোগ চালের ভাতের ফ্যান দিয়েও যে এত ভালো একটা রান্না হয়, এটা না খেলে বুঝতে পারবেন না। আজকের রান্না কিন্তু বেলাদের একটা বই থেকে পাওয়া রান্না। এবার সেই রান্নাটা আপনারা অবশ্যই করে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। আমার মনে হয়েছিল এটা কিন্তু সাদা ভাত আর পোলাও, ফ্রাইড রাইস, যেটা আমরা বাঙালি ভেজ পোলাও বা ফ্রাইড রাইস বলে থাকি, সেগুলো দিয়েই বেশ ভালো লেগেছিল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে।